একটা জিনিস শুধু ভেবে আমার মনে হয় যে এই যে গোটা মহাবিশ্বটা যে পরিচালিত হচ্ছে, মহাবিশ্ব, ইউনিভার্স না বলতে পারি, এখন মাল্টিভার্সের তো ইয়ে আসছে, আইডিয়া আসছে, তাই না? আচ্ছা, আচ্ছা। তো আমি যদি এটা কি আপনার মাল্টিভার্স এটা কল্পনা করি, এটা কি আপনার মনে প্রশ্ন আসে নাকি আপনার মনে একটা প্রশ্ন প্রশ্ন ডিসিশন আসে? প্রশ্ন প্রশ্ন একটু প্রশ্ন কথাটা শুনে আসে। নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে জি নেন। জি 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 মানুষের জি মাথায় জি জি প্রশ্ন আসা এক জিনিস আর মানুষের মাথায় ডিসিশন আসা আরেক জিনিস। তাই না ভাই? জি জি আপনার জি মাথায় জি তো জি প্রশ্ন জি জি আসতেছে। উত্তরটা তো আসতেছে না নাকি? উত্তরটা ওইভাবে আসতেছে না, রাইট, উত্তরটা ওইভাবে তাহলে আসতেছে যেহেতু না। প্রশ্ন আসতেছে, প্রশ্ন আসতে তো জি, অবশ্যই কোনো সমস্যা নেই। প্রশ্ন আসা তো ভালো। কিন্তু আপনার মনে যদি উত্তরটা আসে, উত্তরটাও যদি আচ্ছা সাথে আসে, যেকোনো একটা উত্তর আচ্ছা যদি সাথে আসতে চায়, সেইখানে তো আচ্ছা। সমস্যা আছে ভাই। সেই যে উত্তরটা যে আসবে সেটার পেছনে তো কিছু ভ্যালিড প্রমাণ থাকতে হবে। প্রশ্নর উত্তর আপনি পাচ্ছেন না, একটা প্রশ্নের উত্তর আপনি হুম পাচ্ছেন না। ধরেন একটা প্রশ্নের উত্তর আপনি জানতে পারছেন না, জানেন না, হুম হুম বুঝতেছেন না। হুম তার মানে তো হুম এটা হুম না হুম যে হুম অমুক উত্তরটা রাইট। অমুক উত্তরটা রাইট হতে হলে তো সেটার সপক্ষে প্রমাণ লাগবে। মনে করেন হুম একটা জায়গায় একটা মানুষের মৃতদেহ ডেড বডি পাওয়া গেছে, হ্যাঁ? হুম হুম এখন হুম একটা হুম। পুলিশকে একটা মানে ডিটেকটিভকে ইনভেস্টিগেট করতে বলা হইছে। হুম? সে জি অনেক জি। ইনভেস্টিগেশন করলো। পোস্টমর্টেম রিপোর্ট দেখলো, ফিঙ্গারপ্রিন্ট দেখলো, হুম ডিএনএ টেস্ট করলো, কেমনে মারা গেছে। হুম সবকিছু দেখে টেখাও কিছুই বোঝা যাচ্ছে না যে কেমনে মারছে, কেমনে মরলো বেটায়, হ্যাঁ? হুম এখন হুম সে হুম বসে ভাবতেছে তাহলে কে মারছে? বেটারে কে মারছে? কে মারছে? কে মারছে? এখন যখন মানে মামলা কোর্টে উঠছে, জজ সাহেব জিজ্ঞেস করতেছে, "এই যে ডিটেকটিভ সাহেব হুম বলেন তো হুম। দেখি, আপনার ইনভেস্টিগেশন এ কি পাওয়া গেল বলেন দেখি।" আচ্ছা। এখন এই যে এই ডিটেকটিভ সাহেব কি বলবে? সে তো আসলে অনেক খুঁজেও কিছু পাচ্ছে না। এখন কি বলবে? বলেন হুম তো, হুম বলবে এটা কি তার বলা উচিত হবে? যেহেতু আমি বুঝতেছি না কেমনে হইছে, আমার মাথায় অনেক ঘুরতেছে বা অনেক চিন্তা করছি ভাই, পাইতেছি না ভাই। হুম এইজন্য হুম হুম। কলিমুদ্দিন মারছে। সুতরাং কলিমুদ্দিন মারছে। এটা কি এটার উত্তর হইতে পারে? না, বা ধরেন পারে না। জিনে মারছে বা জিনে মারছে বা অলৌকিকভাবে সে মরে গেছে। এগুলা হুম কোনটাই হুম কি হুম। তার উত্তর হতে পারে? পারে না। কোনটাই তো তার একটা মাত্র উত্তর হতে পারে, সেটা হচ্ছে আমি জানি না ভাই। হ্যাঁ, আমি কইতে পারি না ভাই। অনেক হুম চেষ্টা করছি জানার, কিন্তু ভাই পাইতেছি না। হুম 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 অনেক হুম 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 গবেষণা করছি, অনেক ইনভেস্টিগেশন করছি। হুম সবকিছু হুম দেখছি, আমি পোস্টমর্টেম রিপোর্ট দেখছি, হুম ফিঙ্গারপ্রিন্ট দেখছি। হুম 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 কিন্তু হুম। ভাই পাইতেছি না ভাই। কিছুই পাইতেছি না। কোন ক্লু পাইলাম না ভাই। হ্যাঁ? অনেক খুঁজছি। কিন্তু আমি জানি না আচ্ছা। ভাই। উত্তর হইলো জানি না। এই হুম। জানি না ঠিক। ছাড়া আর কোন হুম। উত্তর কি দেয়া এই মুহূর্তে সম্ভব ভাই? না, সম্ভব নয়। আমি এখানে আপনার সাথে এগ্রি। কিন্তু এখানে আরেকটা কথা আছে। সেটা হচ্ছে যে এই মহাবিশ্বের তো অনেক রহস্য আছে না? যেটা আসলে আমরা এখনো বের করতে পারি নাই। এটা তো আপনি মানবেন। সেটাই তো আপনাকে বলতেছি। কোন একটা প্রশ্নের উত্তর, অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি জানি না। জানি সেইগুলোর না। এখনো বের হয় নাই। একমাত্র যৌক্তিক উত্তর হচ্ছে, আমার কাছে একমাত্র যৌক্তিক অবস্থান হচ্ছে, আমি ভাই জানি না এই হুম, বিষয়ে। ভাই জানি না, বলতে পারি না ভাই। আমি জানি না, এটার হুম, উপর ভিত্তি করে আমি তো বলতে পারি না যে আমি জানি। যে আমি যেহেতু জানি না, সুতরাং আমি জানি যে হুম, এইটা এমনে হইছে। এটা তো আপনি সেন্টেন্সটাই হুম, একটু খেয়াল করে দেখেন। যে আমি হুম। যেহেতু আমি জানি না সেহেতু আমি আমি জানি। আপনার পয়েন্টটা আমি ধরতে পারছি। আমি আপনার পয়েন্টটা ধরতে পারছি।